নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে থাকছে নবম শ্রেণীর সম্পূর্ণ সাজেশান। এবং এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়ো, আশা রাখছি এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্রশ্ন একবার করে হলেও জানতে হবে, কেননা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বিগত পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে। তো সেই প্রশ্নগুলো এক নজর দেখে নাও। প্রথম যে প্রশ্নগুলো রয়েছে এবং তার সম্ভাব্য উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ জলরাশি? এবার উত্তরগুলো ওখানে দেওয়ানো রয়েছে। অপশান এতে রয়েছে 71%, 71.40%, 71.04%, আর তারপর এটা 71.5%। এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা দেখানো রয়েছে। পরের যে প্রশ্ন 2 নম্বরের, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পরিধির ব্যবধান হলো। অপশান এতে রয়েছে 135 কিমি, এর পরেরটাই রয়েছে 136 কিমি, তারপরটা রয়েছে 137 কিমি, এরপরেরটা রয়েছে 138 কিমি। 3-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, IAEU এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, নিউ ইয়র্ক। সঠিক উত্তরটা দাগানো আছে। কোন গ্রহের পরিক্রমণকাল 225 দিন? তাহলে এটা বলতে হবে 225 দিন কার পরিক্রমণকাল? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। সঠিক উত্তরটি দাগানো আছে। 5-এ যেটা এসছে, গ্রহগুলির উপবৃত্তাকার কক্ষপথের ধারণা দেন কোন বিজ্ঞানী? জোহানেস কেপলার। বিতে রয়েছে নিউটন, সিতে টলেমি, আর ডিতে কোপারনিকাস। এরপরে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর অবস্থিত। অপশান এতে এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া। তাহলে সঠিক উত্তরটি ইউরোপ, এটা দাগানো রয়েছে। এরপরে রয়েছে শিক্ষা কী ধরনের সম্পদ? এতে মানবিক সম্পদ, বিতে জৈব সম্পদ, সিতে সাংস্কৃতিক সম্পদ, আর ডিতে অবাধ সম্পদ। তাহলে এই 4টি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। ঝাড়খণ্ডের অন্যতম কয়লা খনিটি হলো? এ নাম্বার অপশানে রয়েছে রামগড়, বিতে রয়েছে বিক্রমপুর, চান্দা, আর রামখোলা। তো সম্ভাব্য উত্তরগুলো কিন্তু দাগানো আছে। এরপরে রয়েছে বোম্বে বা মুম্বাই হাই তৈল খনি আবিষ্কৃত হয়। অপশান এতে বলা রয়েছে 1972 সালে, বিতে রয়েছে 1974 সালে, সিতে রয়েছে 1971 সালে, আর ডিতে রয়েছে 1976 সালে। তো যে সঠিক উত্তর সেটা দাগানো রয়েছে। AEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, ভিয়েনা, কলকাতা। এরপরে ভারতের কোথায় সর্বাধিক ইউরেনিয়াম পাওয়া যায়? এটি একটি প্রশ্ন, ছোট প্রশ্ন ছিল। এরপরে যে প্রশ্নগুলো রয়েছে এক নজর দেখে নাও। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এটি প্রশ্ন, শর্ট প্রশ্ন। কাকে সকল সম্পদের জননী বলা হয়? 21শে মার্চ তারিখে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণস্বরূপ ঘড়ির সময়ের পরীক্ষা কে করেন? আর সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? এই প্রশ্নগুলো এসেছিল। এবং শুদ্ধ অশুদ্ধর মধ্যে দেখতেই পারছো, সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, ইউরেনাস গ্রহের অক্ষ উলম্ব, রবিমার্গ 2 ক্রান্তীয় রেখায় সীমাবদ্ধ নয়, পৃথিবীর ওজন পরিমাপ করেন হেনরি ক্যাভেন্ডিশ, আর ভারতের প্রথম বায়ুকেন্দ্রের নাম কোকিঝড়। জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য পাঞ্জাব। এই প্রশ্নগুলো এসেছিলো। এর মধ্যে তোমরা যেহেতু পড়াশোনা করেছো, জানো কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। এবার 3 নম্বরের জন্য যেগুলো পড়তে হবে এখানে, আচ্ছা, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 নম্বর করে। এর জন্য যে প্রশ্নগুলো এখানে আছে দেখতে পাচ্ছ, দিগন্ত রেখা কাকে বলে? ছায়াবৃত্ত কি? নিরপেক্ষ উপাদান কাকে বলে? আবর্তনীয় সম্পদ বলতে কি বোঝো? সংকর ইস্পাত কি? এবার 5-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে 3টে করতে হবে, প্রত্যেকটা 3 নাম্বার। সম্পদের কার্যকারিতা তত্ত্বের ব্যাখ্যা দাও। পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ কি? জলবিদ্যুৎকে প্রবাহমান সম্পদ বলার যুক্তি দাও। পৃথিবীকে জিওড বলা হয় কেন? আর নক্ষত্রদের আপাত গতির কারণ কি? এই প্রশ্নগুলো এসছিল। এবার যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে লং প্রশ্ন, দেখতেই পাচ্ছ প্রত্যেকে। যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভ করেছে কেন? এটা এসছে। পৃথিবীকে সজীব গ্রহ বলার কারণ কি? আর পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো। তাহলে এই ছিল টোটাল প্রশ্নগুলো। আর এই প্রশ্নগুলো প্রত্যেকে অবশ্যই প্র্যাকটিস করে যাবে, কেন এখান থেকেই কিন্তু প্রশ্ন কমন আসার চান্স আছে সব থেকে বেশি। মানে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষায় আসার জন্য।